আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সুদূর কুষ্টিয়া থেকে। আমার যে পাশে বসে আছে কুষ্টিয়া থেকে আসছে এই ভাই আমাকে জিরো বাচ্চার অর্ডার দিয়েছিল। যদিও বাচ্চাটা আরো 5-7 দিন পরে দেওয়ার কথা ছিল, আগেই তার আরেক ভাইয়ের অর্ডার ছিল, ওইখান থেকে বাচ্চাগুলো বেশি বের হয়েছে বিধায় আমি তাকে ভাইকে ফোন দিয়েছি যে আগেই পাবেন, আজকে চলে আসছে। তো ভাই নতুন তো যাই হোক, এই সেক্টরে উনি কি জন্য আসতে চাইলেন এবং সেই কুষ্টিয়া থেকে আসছেন আমাদের এই যে বাঘাতে নাটোর জেলাতে। তো যাই হোক, আহ, ভাইকে একটু কথা বলার জন্য বলবো। ভাই আপনি একটু কথা বলুন। আসসালামু আলাইকুম। বললাম এই সেক্টরে আসা মূলত আসলে কোয়েল পাখিরা নেটে অনেক সময় ইউটিউবে দেখি আমরা মোটামুটি সাফল্য আছে, সবকিছুই ঠিক আছে। তো চেষ্টা করতে হবে। কোয়েল পাখি নিলাম আসলে চেষ্টার বাইরে কিছু না, চেষ্টা করি যদি সাফল্য দেখা দেয় সে পরিশ্রম করলে সাফল্য অবশ্যই আসবে। আর এটির পিছনে পরিশ্রম করতে হবে। দেখি কোয়েল পাখির খামার সবাই করছে, আমিও ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি, আপনারা দোয়া করবেন যেন কিছু করতে পারি। তো যাই হোক, সবচেয়ে বড় কথা, নতুন যারা খামার করতে যায় প্রথমত জিরো বাচ্চা নিয়ে না শুরু করাই আমার মতে ঠিক। তারপর তার যদি অভিজ্ঞতা থেকে থাকে, যেহেতু আমার এই ভাইয়ের আগে পোল্ট্রি সেক্টর ছিল, পোল্ট্রি ব্রয়লার ব্রয়লার করার অভিজ্ঞতা তার আছে, ওনাকে প্রথমে জিজ্ঞেস করছি, আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছি, ভাই আপনি এটা পালন করবেন কি আপনার মানে ধারণাতে, এবং আপনি কি এর আগে আপনি এই এই বাচ্চা পালন করার অভিজ্ঞ আছে নাকি। জিজ্ঞেস করার কারণ, আমি খামার হিসাবে শুধু বিক্রয় করলে হবে না, যে খামারিটা নতুন খামারিটা আমার কাছে পাখি নিচ্ছে আসলে ওনার জ্ঞান কতটুকু আছে এটা আমার দায়িত্ব, যার জন্য ভাইকে আমি কিন্তু প্রথমে জিজ্ঞেস করে নিয়েছি। তো বলছে ভাই আমার আগে ব্রুডার করার আমার ওরকম অভিজ্ঞ আছে। যার জন্য যারা নতুন খামার করবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন জিরো বাচ্চা না নেওয়ার, বড় পাখি দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে আহ ব্রুডার করার প্রয়োজন অল্প সিস্টেমে কেটে নিয়ে যাবেন। দিতে হবে। জি জি, সেটাই, আর অল্প করে শুরু করবেন। ভালো। নতুন অবস্থায় যখন আপনারা খামার শুরু করবেন, ছোট বাচ্চা নেবেন কি নেবেন না সেটা আপনার বিষয় হয়ে দাঁড়াবে। তবে অবশ্যই কোনো কিছু করার আগে যেটা আপনি শিখতেই পারলেন না, জানতেই পারলেন না, বুঝতেই পারলেন না, কিভাবে সম্ভব হয় যে এই বিষয়টা সবচেয়ে রিস্ক, অর্থাৎ কোয়েল পাখির বাচ্চা ব্রুডার করাটা অনেকটাই টাফ ব্যাপার। যদি তাপ, মেডিসিন সব মিলেই যদি কোনো গরমিল হয়ে যায়, এখানে আপনার অনেক ক্ষতি সম্ভাবনা থেকে যায়। তো এত রিস্ক কেন নেবেন? যার জন্য আপনারা বড় দিয়ে শুরু করবেন। আসসালামু আলাইকুম।